যেই আমি স্নান টান করে বেরোবো মনে মনে ভাবছি, তা দেখছি একটা মাতাজি এসেছে, বুঝতে পারছেন, ঠিক এই রকমই এতটা লম্বা, এক কালো কুচকুচে মাল, বুঝতে পারছি এই রকম। তার সঙ্গে সঙ্গে ওই মাতাজি এসেছে, নিতাই গৌর হরিবোল হরিবোল বলে করতালটা নিয়ে হরে কৃষ্ণ দরজায় দাঁড়িয়েছে। আর আমার ছোটো ভাইয়ের বউটা এক বাটি চাল 5টা টাকা আর একটা আলু নিয়ে গিয়ে ঝোলায় ভরে দিয়েছে। যে মাতাজি আবার কায়দা করে শুধুইছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। এ তখন সুর পেয়ে গিয়েছে। আর এ তখন আমার ছোটো ভাইয়ের বউ বলছে, না আমাকে ভালোবাসে না, ওই বড় যাকে বেশি ভালোবাসে। যেই বলিয়েছে, আর মাতাজি যখন করতালটা বের করবে কায়দা করে বলছে, হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দেবে। আর ধৈর্য হাসি দেখুন তার বেলা মুখে মধু ঝরছে, ওই দেখ শাশুড়িকে যদি বলা হয় ধৈর্য ঠুকে দে, কিন্তু বুঝতে পারছে না এই রকম ঠোকনটা যদি আমার ভাইয়ের বউ আমার মাকে দেয় তখন কি হবে, তখন লঙ্কা বাটার মতো জ্বলিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে দেখছে যদি একবার ঠুকে দেয় অশান্তি হবে, ঝগড়া হবে, মারামারি লেগে যাবে, আর ভিন্ন হয়ে যাবে, আর একটা দরজায় ঝোলাটা পেতে দাঁড়াবে না, কি বলছেন হরে কৃষ্ণ বলে, আর এক ঝোলা চাল পেয়ে যাবে, দিয়ে নটকনের দোকানে বিক্রি করিয়ে কেউ জমি বন্ধক নেবে না, কি বাবা, হ্যাঁ অনেকজন আসছে না, তাহলে এইভাবে ধর্ম হবে না। আমি জিজ্ঞাসা করলাম, দ্বিতীয় কথা বলো, নাম যার দ্রৌপদী, দ্রৌপদীর 5টা স্বামী, রাতে স্বামী, দিনে ভাসুর, জড়ি জড়ি ধৈর্য শ্বশুর, চরিত্রটা কি? এই যে এক কলকে গাঁজা ভরে দিয়ে 5 জনা টান মারা হয়, কিন্তু একটা নারীকে নিয়ে 5 জনাতে সংসার করা যাবে না, তাহলে এটা কোন ধর্ম? তা বলছে শাঁখা দেখেছেন, লোহা দেখেছেন, কলা দেখেছেন, এগুলো কার মাল? ওর বাবার মাল নাকি এগুলো আমার মাল? ঠিক, বানাসুর মরিয়ে বালার জন্ম হয়েছে, শঙ্কচুর মরিয়ে শাঁখার জন্ম হয়েছিল, তাই নাই? কি বলছেন? এগুলো মিথ্যা নয়, তাহলে সেগুলো আমার দলের লোক। আর এগুলা কি জীবিত আছে নাকি? এগুলো তো সব মরা স্বামী। শাঁখাতে ঘর সংসার করবে, বালায় সংসার করবে, নোহাতে সংসার করবে, আর এরা তো জীবিত আছে, এদের তো প্রাণ আছে, এদের তো প্রাণ নাই, কি বাবা? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুরে এক করলে হবে না, কোথা লেগেছে আর মল্লমটা কোথা লাগাইছে দেখুন গা। এই যে আমাদের কবি গান চলছে রসরাজদার আর অম্বিকার, তো ধরুন এবার কবি বাউল কীর্তন হবে, আপনাদের অর্কেস্ট্রা যাই হোক না কেন, অনুষ্ঠানের জন্য এই পাঠশালিকায় মনে করুন বিরাট একটা অনুষ্ঠান চলছে কয়েকদিনের। শাশুড়ি এখন জামাইকে ফোন করছে, বাবা এই অম্বিকার কবি গান হবে, রসরাজের হবে, এসেও শুনতে। তা বলছে, মা কি যাবো, এত গরম পড়ে গেছে, এই গরমে কি যাওয়া যায়, খেচাবিচি ব্যাপার। তারপরে মাঠে এখন ধানে জল নাই, তারপরে কোন মাঠে জল দিতে হবে এখন, তারপরে পাথরেতে ধান অনেক শেষ করে দিয়েছে, তো দেখতে হবে। তো বলছে 2 দিনকার নয়, তুমি 1 বেলা মতো এসো। বলে বেশ ঠিক আছে। জামাই এখন ওই কী গাড়ি উঠেছে, মোটরসাইকেল দেখেছেন তো, মাথাটা মোটা পাড়া আর পাছা দিকটা সরু পাড়া, কি গাড়ি, কী রে ভাই ওই গাড়িগুলো কি বলে? হ্যাঁ, 1 জনা বেশি 2 জনা হবে না নাকি? সত্যি কথা বলছি। তাই এই গাড়ি নিয়ে চলে এসেছে। এবার যে জোরে ব্রেক মেরেছে, আর আপনাদের গ্রামে আস্তে আস্তে কটা বাম্পার আছে বলুন দেখিনি? হ্যাঁ, কটা আছে গুনেছেন বাম্পার? এখন মনে করুন একটা বাম্পারে গিয়ে এমন ধাক্কা লাগিয়েছে, আর এই বুড়া আঙুলের মাথাটা একবারে চলে গিয়েছে, ফেটে গিয়েছে। শাশুড়ি দেখছে হা হা হা। আর জামাই যদি একটু চাকরিম্যান হয়, শাশুড়ি তখন দেখবেন এবার গিদেরা পা পড়ে না, আমার জামাই, আমার জামাই, আমার জামাই, আমার জামাই, কি ভালোবাসে গো বেটাকে বাদ দিয়ে, তখন জামাইকে বেশি টান টানে, মনে করছে ও বাবারে এরই বোধহয় পেটে হইয়েছে। হ্যাঁ, তেমন সময় মনে করুন যেই নোকের মাথাটা চলে গিয়েছে, তা বলছে, বাবা রক্ত ঝরে গেল, চলো চলো আমাদের গ্রামে একটা হাতুড়ি ডাক্তার আছে, একটুখানি দেখিয়ে নিয়ে আসি। তো দেখাতে গিয়েছে, ডাক্তারবাবু দেখছে সর্বনাশী করেছে কি, বুড়ো আঙুলের মাথায় ধাক্কা লাগিয়ে নোকটা উড়িয়ে গিয়েছে, একে তো ওষুধ দিতে হবে, জামাই মানুষ, তাড়াতাড়ি সুস্থ করতে হবে ওকে। তখন বলছে, বাবা এই 2টো ট্যাবলেট দিলাম, ব্যথার ট্যাবলেট, যন্ত্রণা করলে পরে খাইয়ে নেবে, আর যেখানে লেগেছে এই মলমটা দিলাম, 4 বার করে কেনলি গরম করে জল, 4টে নিম পাতা ফেলে দেবে, দিয়ে টকবক করে ফুটবে, দিয়ে গরম জল নিয়ে ওই যেখানে লেগেছে সেইখানে ভালো করে ধুইয়ে দেবে, ধুইয়ে দেওয়ার পর সেঁক নামার পর ওই মলমটা ভালো করে ডলবে। আর জামাই মনে মনে ভাবছে, তাহলে বোধহয় যেখানে ধাক্কা লেগেছে সেইখানে মালটা লাগাইতে হবে। শাশুড়িকে এসে বলছে, মা চলুন গ্যাসে গরম জল করুন। গ্যাসে গরম জল করেছে, 4-5টা নিম পাতা ফেলে দিয়েছে,
টকবক করে ফুটেছে, কেনলি সমেত নিয়ে গিয়ে গামছায় করে ধরেছে, এই যে বাম পাড়ে ধাক্কা লেগেছে ওইখানে ভালো করে গরম জল ধুইয়েছে, দিয়ে 3-4 দিন দেওয়ার পর একবার মলম ডলি টলি সব শেষ করেছে। আর এদিকে মনে করুন আঙুলের মাথা ফুলে কলা গাছ হয়ে গেছে, বুঝতে পারছি, টন টন করছে। এইবার তো মনে করুন একবারে এমন মাথা ফুলেছে, একবার ফুলে গোদ হয়েছে। ডাক্তারবাবুকে দেখতে পেয়েছে, রাস্তা দিয়ে চলে যেছে, মনে করুন একবারে ফতেপুর যাবে দেখতে রুগী, সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ গো ডাক্তারবাবু কী ওষুধ দিলেন? বলে কেন? আমার জামাইয়ের তো রোগটা সারল না, ব্যথা তো কমলো না, দরদ তো মরল না, খোলা তো এখনো হয়ে যায় না। তা বলছে মলম যেখানে লাগাইতে বলেছিলাম সেই লাগিয়েছে? বলে হ্যাঁ, 4 বার করে ডলিয়েছি, কেনলি করে গরম জল দিয়ে ধুইয়েছি। বলছে তাই নাকি? বলছে কই দেখি চলুন তো, ওই বুড়ো আঙুলের মাথাটা দেখি, আপনি সরান। তো বুড়ো আঙুলের মাথা দেখাবে কি? তা বলছে এখানে হবে না, আপনি আমার সঙ্গে মোটর সাইকেলে চলুন। বলে চলবো মানে? বলছে যেখানে লেগেছিল বাম পাড়ে ধাক্কা সেইখানে আপনাকে যেতে হবে। তো ওই মোটর সাইকেল করে নিয়ে গিয়ে বাম পাড়ে দেখছে, ধুলোবালি যা ছিল একবারে ভোলা পঞ্চানের মতো মাথায় জল ঢালা করে একবার প্লেন করে ফেলিস। বলে আরে করেছিস কি? কোথাকার মাল কোথা লাগিয়েছিস বাবা, কোথা ধাক্কা লেগেছে আর কোথা মলমটা লাগাইছ, তাহলে রোগ সারবে? এ তো বেশি বেরিয়ে যাবে। তাই অধর্ম যারা করবে রাতারাতি বড় লোক হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা আমার দলে নাম লেখান, সঙ্গে সঙ্গে একেবারে 1 তলা থেকে 4 তলা। আর এর দলে যারা থাকবে ওইটা পালিয়েছে নাকি? একজনও তো নাই, কোন দিক গেল কোন ফাঁক দিয়ে গেলাম তো দেখতে পেলাম না, চা খাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমার দলে যারা থাকবেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওর দলে যারা যাবেন তারা মরবেন নাকি? আপনারা বলুন তো কাকা, ফাঁস কাটে চুল্লুর বেশি জোর না দুধের বেশি জোর? কাকা জানে ঠিক। ওই ক্লাসটা পাস করে একদিন সবাইকে আসতে হয় না, কি বলছেন? লোক দেখানো করে হরি মালা নিয়েছে বাবারে। একজনকে বললাম হ্যাঁ গো আপনি তো কীর্তনের দলে খোল বাজাইছেন, তা মালা নিয়েছেন, তা এই মুরগির মাংস খেয়েছেন কেন? নাম করবো না, আবার যদি এই গ্রামে কার কুটুম থাকে বলিয়ে দেবেন। তা বলছে দিদি শুনুন, আপনি কবি গান করছেন, মালা তো ওপরে থাকবে আর মাল তো তলায় যাবে, ও তো ঠেকাঠেকি হবে না, ওরা বললে হারিয়ে যায়। তা এখন 1 কিলো কেউ দুধ খেলে পারে, গ্যাস হবে, অম্বল হবে, হসপিটালে যেতে হবে, নাহলে OMS-D খেতে হবে। আর যার 1 পাত্র চুল্লু খেয়ে নেবে না, তখন মনে হবে আপনাদের পাঠশালিকার বাজারটা মনে হচ্ছে তার বাবার একাই হয়ে গিয়েছে, কাউকে সাইড দেবেন না। গান যদি না বেরোয় তখন হু 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 করে গান ধরবে, হ্যাঁ করবে না? আর দেখবেন তখন যদি বাজনা না পায় তার নিজের এই দামনাটাই একবারে চাপড় মেরে বাজাইতে লাগবে না, কি গো? হ্যাঁ, আর 1 কিলো দুধ খেলে পারে, তখন গ্যাস হবে, পেট ফুলে একবারে জয় ঢাক হয়ে যাবে। তাই তুমি খুব সুন্দর বলেছো, তোমার বলা ভালো, চলা ভালো, আমি শুনলাম ভালো, আমাকে কতগুলো প্রশ্ন দিয়ে গেল, এবার ওই পথ ধরে আমারই চলাটাই হলো। তাই বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না। ও দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। ও মা, তোমরা আমার কথায় মন দাও, গল্প করবে না। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পেরেছ? পা ফাটা আছে, আছে। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না, জানো তো? ভিখারিরা যেমন ভিখারিকে দেখতে পারে না, দেখবেন এক একদিন ডাক বাংলার বাজারে অনেকজন ভিখারি বেরোয়, বেরোয় না? কারা বেরোয়? মাতাজি বাবাজি, মাতাজি বাবাজি, তলায় তলায় ডিগিবাজি করলে আবার পিঁয়াজি, বুঝতে পারছেন? হ্যাঁ, এরা আবার ভিক্ষা করে করে বেড়ায়। একজনের যদি ঝোলায় বেশি চাল হয়ে যায়, সে তখন গা জ্বালা পোড়া করবে, কোন ভরে এসেছে। তাই তোমরা কবি গান নয় জ্ঞান রাখতে হবে মান,
আমি অধর্ম হয়েছি সমান, তাই আমার দাদাকে কিছু কথা দিতে হবে, জ্ঞানের জ্ঞান নাকি বলছি। তাই মায়েদের বলছি শুনুন, আর আমার বাবাদের আপনাদের বলছি, হ্যাঁ দেখেছো ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। ও গো দাদা গো, দাদা গো, ও গো দাদা গো, দাদা গো, ও দাদা গো, তোমরা শুনেছো কোনো কালে, ও তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। আমার মায়েদের বলছি, মা তোমরা দেখেছো গাব গাছে ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে বাবা? কোনোদিন ধরে না। ফলের কি পরিচয় না বৃক্ষের কি পরিচয় না ফলের? যে গাছটা বৃক্ষকে দেখলি বোঝা যাবে এটা কোন ফল নাকি? জাম গাছে আম ধরবে না, আম গাছে লিচু ধরবে না, ধরবে? যে যার গাছ সেই গাছে কিন্তু সেই ফলটাই দেবে। দেখবেন যত তেঁতুল, তাকে যদি বস্তা বস্তা চিনি দেওয়া হয় মিষ্টি হবে? তার গাছটাই তো টক, পাতা সদ্য টক। আবার গোড়ার একটুখানি ছাল দেখবেন, একটুখানি কেউ যদি ছিলে মুখে দেয় সেটাও টক নাকি বাবা? নিম পাতা যেমন তিতো, তাকে বস্তা দিয়ে চিনি ঢাললে তার গোড়ায় কিন্তু মিষ্টতা ভাব হবে না, মধুর মতো হবে, মিষ্ট হবে না। তাহলে যে যা তার সেইটাই থাকবে। সেই জন্য আমি আপনাদের বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেলা ভেঙে, ওরে একটা এঁড়ে গরু বেলা ভেঙে, ওরে উঠেছে সে মগ ডালে। উঠেছে সে মগ ডালে রে, উঠেছে সে, ওরে উঠেছে সে মগ ডালে রে, উঠেছে সে মগ ডালে। ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। এই রতন ভাই আসতে। ও কাকা দেখেছেন, আমি তো অধর্ম, আমি তো প্রত্যেকদিন আমার দেহতে অত্যাচার করি, মাল খাই, মাংস খাই, যেখানে পড়ে থাকি, এখানে পড়ে থাকি, ওখানে পড়ে থাকি, তারপর আমার দেহতে কোনো কত অত্যাচার। তবু দেখেছেন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনই ইঁদুরে মাটি ঠেলছে না? আর আমার দাদা বাবু ধার্মিক লোক, ঘি খাওয়া, দুধ খাওয়া, ছানা খাওয়া, ক্ষীর খাওয়ালো, তবু ধনুক বেকার মতো বেঁকে গিয়েছে না, কি বলছেন? সোজা আছে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ও মায়েরা, বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে? মা বলো দেখি, তোমাদের গলা স্বর বসে গেল নাকি গান কইরে? ও একটা মা জননী বলছে বিড়ালে ইঁদুর মারে, কিন্তু এখন কি হয়েছে বলুন দেখিনি? কালকে যেখানে গান করলাম দেখলাম মেলা, মানে ঘোষেদের মতো গরু পুষেছে, কেউ দুধের ব্যবসা, কেউ ছানার ব্যবসা, কেউ দইয়ের ব্যবসা। তা যে বাড়িটা বাসা দিয়েছে সেইখানে দেখলাম একটা পিতলের হাঁড়িতে করে এক হাঁড়ি দই রেখে শিখে তুলে দিয়েছে, আর একটা মোটা পাড়া বিড়াল সে নিচেতে বসে আছে, আর একটা নেংটি ইঁদুর শিখের মধ্যে দূরে দূরে বেড়াইছে, বুঝতে পারছেন? বিড়াল মনে করছে ইঁদুর যদি একবার পরে টুটি টেপা নিয়ে করে ধরে যাব ঘাড়ে, মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে, মনে মনে ভাব ধরা। আর ইঁদুর তো খুব চালাক, ও বিড়ালকে দেখেও আর নিচে নামছে না, ও তখন ওই শিখের দড়ি কটা সুরসুর করে দাঁতে করে কেটে দিয়েছে, বুঝতে পারছেন?
যে কেটে দিয়েছে আর ধপাস করে দইয়ের হাঁড়িটা বিড়ালের মাথায় পড়েছে ব্যাস। আর বিড়ালে এবার দেখ বহরমপুরের নিমতলায় চলিয়ে যা, পটল 5 শিকে হয়ে চিত হয়ে পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম এতক্ষণ বিড়ালটা জ্যান্ত ছিল, আসলে যাওয়ার সময় বিড়াল মরে গেল, এ তো লক্ষণটা ভালো হচ্ছে না। তা দেখছি ও বাবারে ইঁদুরটা যেমনকার তেমনি আছে, বিড়াল মরে গিয়েছে। তাই মনে মনে ভাবছি আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। যেমন হয় না সমান জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের ডাক ধরেছে গাছ গাছে ডালে। তোমরা শুনেছ কোন কালে ডাক ধরেছে গাছ গাছে ডালে। তোমরা শুনেছ কোন কালে ডাক ধরেছে গাছ গাছে ডালে। তোমরা দেখেছ কোন কালে ডাক ধরেছে গাছ গাছে ডালে। তোমরা শুনেছ কোন কালে ডাক ধরেছে গাছ গাছের ডালে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। দাদা এমন কথা বলো না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। তাই বলি শোনো দাদা তোমার কাছে গাই, যাওয়ার সময় আমার কাছে প্রশ্ন করে ভাই, দাদা গো আমার ঘর সংসার কোন জনা হইল, আমার ঘরে নাতি পুতি আমার বউ ওরে বলো কে আছে? কামের স্ত্রী হচ্ছে লালসা, হিংসা, নিবৃত্তি, প্রবৃত্তি, ক্রোধ হয়ে যায়, মিথ্যা ঠক দেখো প্রবঞ্চনা কয়, এই গোলাই আমার সংসার হয়ে গেল জানি। ও গো আমার দাদা মনি শুনে চলো তুমি, কে? রতি, লালসা, ক্রোধ, কাম, নিবৃত্তি, প্রবৃত্তি, ঠক, প্রবঞ্চনা, জোচ্চোর, এই গোলাই আমার সংসার জানেন মহাশয়। আমার নাতিপুতি মেয়ে দেখো ছেলে ভুলে হয়, সেই জন্য প্রথমেই বলেছিলাম প্রতিটা সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার সব ভেতরে ভেতরে আমি সব জায়গাতে রয়ে গিয়েছি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, নাকি বাবা? তাহলে এর নাম হচ্ছে নিবৃত্তি, প্রবৃত্তি, লালসা, হিংসা, ক্রোধ, মিথ্যা, ঠক, প্রবঞ্চনা, এগুলো হচ্ছে আমার সংসার, এগুলো অধর্মের সংসার। এই গেল তোমার কথা, আমি তোমারে জানাই এই অটা পিছনেতেই আমার বাবা লিখে দিল হাই। অ অ ধ ময়ে ময়ে রেপ, অধর্ম। আর এর কি আছে? ধ ময়ে ময়ে রেপ, ধর্ম। তাহলে যে করবে ধর্ম তার কানতে যায় জন্ম। স্বয়ং ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির সেই দেখো মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথা বলেছিল, তা মহাভারতে প্রমাণ করিল। মিথ্যা কথা বলেছিল। কি বলেছিল? একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন, সেদিন গুরু দ্রোণাচার্যকে বধ করার জন্য ষড়যন্ত্র করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তোমার ধর্মটা কই? তিনি বললেন অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে আর অশ্বত্থামা বলেছে। আর গুরু দ্রোণাচার্য মনে মনে ভাবলেন আমার অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে, অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে, আমার অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে। অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে। আর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওরে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়ে অশ্বত্থামা বোধহয় মারা গিয়েছে। ওরে সেদিনে দেখো ধর্ম সভা আদরে না আদরে না আদরে না না অধর্ম হলো। হোদিরা না দারিরা না দাইরে রিরা না। আর এক কথায় আমার কাছে আদরে না আদরে না আদরে না না ওরে জিজ্ঞাসা করিল হোদিরা না দারিরা না দাইরে রিরা না। বলো বলো এই অধর্ম ভাই, তোমার গ্রন্থ কিবা হইল বই বই, আমার গ্রন্থ সব জায়গায় আছে, তুমি শুনে চলো। আমার গ্রন্থ কি জানো? তুমি সেটা জানছো না, তুমি সেটা বুঝতে পারছো না। তোমার গ্রন্থ বলে তুমি টেনে নিচ্ছ। আমার বই আছে, অধর্মের বই আছে, চোরেরও বই আছে, না কি বলছেন? চুরি বিদ্যা করতে হয়, আগে চোর যারা হয় তাদেরকে আগে ট্রেনিং দিতে হয়, হয় না দাদা? আর ট্রেনিং না দিলে পরে
সেটা কি হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটা হচ্ছে চোরের বই। দেখবেন যারা পকেট মার একটা লাউর ওপরে দেয়, একটা সাদা পেপার দেবে, একটা নতুন ব্লেড দেবে, বলবে আগে ব্লেডটা চালিয়ে দেখ পেপারে, যদি লাউ কাটে তাহলে তোর দ্বারাই আর চুরি হবে না, তোর দ্বারাই আর চুরি হবে না, তোর দ্বারাই আর চুরি হবে না, তোর দ্বারাই আর চুরি হবে না। সেই পকেট মার ব্লেড দিয়ে শুধুমাত্র সাদা পেপারটাকে কাটবে, কিন্তু লাউর মধ্যেখানে একটুখানি ঠিকবে না নাকি? তাহলে এগুলো আগে ট্রেনিং নিতে হয়, আগে ট্রেনিং করাইতে হয়। তেমনি ধারা আমার গ্রন্থ কি জানো, সকালবেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে রে, 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 সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে, সন্ধ্যাবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে। এই, একদিন শক্তির পুত্র পরাশরে হইল, এই পরাশরে মুনি একদিন কি কর্ম করিল, সে কতটা লোভ, তার কতটা মনের মধ্যে মনে করুন কামনা জেগেছে। ধীবরের কন্যা গো, একটা ধীবরের কন্যা যার নামে মৎস্যগন্ধা, মাছের পেটে জন্ম হয়ে যায়, আষ্টে গন্ধ দেখে তার নব সম্বন্ধ দেখো কবু হয় নাই। মৎস্যগন্ধা পরাশর মুনি কি করেছিল জানেন? ওই ধীবর বলল, মা তোমার তো গায়ে আষ্টে গন্ধ মাছের মতো টেকা যায় না, তুমি এক কাজ করো, ওই নদীতে, কোন নদী, দইপায়ন, দইপায়ন, ওই যমুনা নদীতে তুমি পারাপার করো, পারাপার করো, এপার থেকে মানুষ নিয়ে সাধুগুরু বৈষ্ণব যারাই আসবে তোমার নৌকাতে গোহায়, তুমি মানুষ মোহনায় দেখো পারাপার নিশ্চয়। এবার পিতার কথা শুনে আমার মৎস্যগন্ধা যে, ও বাবারে জানাই কথাই আপনাদের কাছে সে, এই কথা বলি আমি শোনোই আমার ঠাই, সত্যিকারের তত্ত্ব কথাই আপনাদের জানাই। ওপার থেকে মানুষ পারাপার করে জানি, এপার থেকে নৌকাখানায় নিয়ে ওরে তিনি, অমনি আমার মানুষ দেখো ছেড়ে দেয় রে ভাই। একদিন পরাশর মুনি দেখে তার প্রেমে পড়ে যায়। এই মেয়েটাকে বলছে, ও তরুণী লইয়ে তরুণী, ও তরুণী লইয়ে তরুণী, অর্থাৎ তরুণী মানে একটা মেয়ে ছিল, তরুণী মানে নৌকা। ওরে তোমার নৌকায় চা পাও না, 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 তোমার কাছে মিনতি জানাই, তোমার নৌকায় চা পাও না, তোমার বড় মিনতি জানাই, তোমার নৌকায় চা পাও না। এবার ঘাটের ধারে নৌকাখানা, অমনি ভিড়াইল নৌকায় আমার দেখো বাবা ঘাটেতে লাগালো, নৌকাখানা ঘাটে লাগিয়ে দিয়েছে, নৌকাতে চেপে গেল মুনিবর জানি। সাধুদের সৎ মনোব্যক্তি হয়, সাধুরা সৎ হইতে হয় না, দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি করলে তো হবে না। এরা সাধুর দলে 14 সেজে যায় না, কি বলছেন? হ্যাঁ, এরা সাধু হইতে পারে না, এদের সৎ হয় না। এরা দেখবেন দিনের বেলা ঘুরে ঘুরে কোন মেয়ে ছেলেটা ভালো আছে বাবার সেই দিকে তাকাবে, ঝোলার দিকে তাকানো না। এরা কেমন ধার্মিক লোক, কৃষ্ণ কথা বলছে, হরি কথা বলছে, কিন্তু এরা তো মনের সৎ আছে, সৎ মনোব্যক্তি আছে নাই। সঙ্গে সঙ্গে তখন নৌকার মধ্যে চেপে যে পড়িল, ধীরে ধীরে নৌকাখানা যখন ওরে ভালো দ্বীপের মধ্যে গেল। সাধু তখন বলছে, পরাশর মুনি বলছে, ও নারী গো তুমি শুনে চলো, তোমার সঙ্গে দেহিক মিলন আমি নিতে চাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। সেই সময়ে নারী বলে, শোনো গুণমণি কেমন করে মিলন দেখো, দিনের বেলায় আমি কেমন ধারা দিতে পারি, শোনোই আমার ঠাই, লোক লজ্জার ভয়ে কবু হবে নাই। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, ওই কুমণ্ডল জল হাতে নিয়ে কুয়াশার সৃষ্টি করে দেয়। কি বাবা, তাই তো? নামজার কুজ্ঝুটিকা, এই কুয়াশার সৃষ্টি করলো, কাছের মানুষ দূর থেকে দেখা যায় না, ঘন কুয়াশায় অন্ধকারে ঢেকে গেল। ওই দ্বীপের মধ্যেখানে দেহিক মিলন হয়েছিল, সঙ্গে সঙ্গে একটা সন্তান জন্ম নিল, যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ব্যাসদেব সেই মহাভারত রচনা করিল, মহাভারত রচনা করিল। এটাই অধর্মের দেখো গ্রন্থ হলো, মহাভারত
মহাভারতটা তৈরি কে করেছে? আমি। আমার অধর্ম পঞ্চভূত আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এটা হচ্ছে আমার। তাহলে এটা মহাভারত তৈরি হলো, গণেশকে দিয়ে লেখা করিয়েছিল। মহাভারতের তারকা তো অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শোনে পুণ্য বান। তাহলে সেই মহাভারত রচনা করলো কে? তৈরি করেছে কে? এই অধর্মতেই করেছে। পরের জন্মে সেই মৎস্যগন্ধা আমার সত্যবতী হয়ে গেল, সত্যবতী হয়ে গেল, ওরে সত্যবতী হয়ে গেল, সত্যবতী হয়ে গেল, আমি জানাই কথায় আজ আপনাদের ভালো। সত্যবতী হয়ে গেল। তাহলে যেটা মহাভারত দিয়েছি এই জগতের মধ্যেখানে আর কোনো বই লাগবে? আর কোনো গ্রন্থ লাগবে? আর এই বিদ্যা শিখতে হবে? আর মহাভারতটাকে আপনারা দেখুন, সেটা তো আমার দলের লোকের, আমার অধর্মের। আমার অধর্ম ছাড়া তৈরি ধর্মের দ্বারাই হয় নাই। আর সেখানে ভগবান তার কলম দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে 60 লক্ষ শ্লোক দিয়েছিলেন যেখানের মধ্যেখানে, তাহলে সেটা কার? সেটা আমার। আর একটা গ্রন্থই আমি তোমারে জানাই, ওরে নাম যার রামায়ণ মিথ্যা কভু নয়। চবনমুনির পুত্র, চবনমুনির পুত্র রত্নাকর দস্যু, যার নামে ছিল ছোট থেকে মানুষ মার্ডার করতাম, আমার মার্ডারই কর্ম। মার্ডার করতাম, ছিনতাই করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, তাদেরকে নিয়ে আসতাম, লুটপাট করতাম, সোনা দানা যা পেতাম সংসার চালাইতাম। একদিন নারদ মুনি আর আমার ব্রহ্মা যায়, ব্রহ্মা সেই সময়ে দেখো তাদের দুজনায় লতায় পতায় বেঁধে রেখেছে। ভাই, লতায় পতায় বেঁধে দিয়েছে, আর নড়ার ক্ষমতা নাই। আর দেখবেন পেটটা যার মোটা, গলাটা যা সরু, সেই ভদ্রলোক গন্ডগোল লাগাবার গুরু, বুঝতে পারছেন?